হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ভীষণই ভালো লাগে খেতে। চলুন তাহলে বানিয়ে ফেলি। কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলো। একদম হালকা ভেজে তুলে নেব। সেই তেলে ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলো দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের বেগুন পাতলা করে লম্বা করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে নাড়াচাড়া করব 5 মিনিটের জন্য। লবণ হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব যতক্ষণ বেগুনগুলো একটু নরম না হয়ে যায়। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেগুনগুলো নরম হয়ে গেছে। এবার বেশ খানিকটা গরম জল দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। ইলিশ মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর রান্নার সময় ইলিশ মাছ বেশি নাড়াচাড়াও করতে হয় না। ঢেকে দিলেই মাছ রান্না হয়ে যায়, সে নরম হয়ে যায় মাছ। এবার আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে মাঝে চেক করে নিতে হবে। লবণ একটু কম হয়েছিল, আমি আবারও লবণ দিলাম। আমি আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। জলটা একটু শোকাবো। দেখুন 5 মিনিট পর জলটাও শুকিয়ে গেছে, বেগুনটাও ভালোভাবে রান্না হয়ে গেছে, আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেডি। অসাধারণ লাগে খেতে, একদম মশলা ছাড়া। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। খুব কম টাইমে রান্নাটা হয়ে যায়। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। টাটা।